সিরাজগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উপলক্ষে ছিল দর্শনার্থীদের ওরকম ভিড়, ছাত্রছাত্রীদের ওরকম ভিড় ছিল এবং বিভিন্ন স্টলে ছিল ওদের বিভিন্ন রকমের আবিষ্কার দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী এসেছিল। তাই আমিও একটু গিয়েছিলাম এবং বিভিন্ন ধরনের ভিডিও বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? জি, আজকে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উপলক্ষে আপনাদের এখানে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখতে পাচ্ছেন। জানি না এর কাজ কি জানি না, তবে একটু আপনাদের মুখ থেকে একটু শুনতে একটু জানতে চাই যে আসলে বিষয়টা কি উপস্থাপন করেছেন। অবশ্যই আমি আমি মোশাররফ হোসেন, ট্যালেন্ট সায়েন্স একাডেমি বাংলাদেশ থেকে। আমরা প্রথমে আমাদের বেস ভেরিয়েন্ট থেকে কথা বলবো। এটা হচ্ছে আমাদের বোম ডিফিউজার। আমাদের দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেক সেনাবাহিনী আছে যারা বোম ডিফিউজ করতে গিয়ে অঙ্গহানি হয় বা অনেকের প্রাণ চলে যায়। সেক্ষেত্রে সেই সব অঞ্চলে বা সেই সব জায়গাতে আমরা আমাদের বোম ডিফিউজারটা নিয়ে বোমের নির্দিষ্ট যে কেবলটা আছে, কেবলটা আমরা কাট করে বোমটা ডিফিউজ করতে পারি। এটা আবার আমরা মাল্টিপারপাসে ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বাসা বাড়িতে বাচ্চারা ঘরে ঢুকে ঘরের নবটা বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে ও খুলতে পারে না, কান্নাকাটি শুরু করে দেয়। সেক্ষেত্রে এটা আমরা ঘরের কোনো ভেন্টিলেটর বা জানালার মাধ্যমে এটা আমরা ঘরের ভিতরে প্রবেশ করাবো এবং এর রোবোটিক আর্ম দিয়ে নবটা খুলে বাচ্চাকে রেস্কিউ করতে পারবো। এবং আমাদের এখন সেকেন্ড প্রজেক্ট যেটা আছে এটা হচ্ছে ড্রোন। ড্রোনটা বিভিন্ন পারপাসে ব্যবহার করা যায়, তবে আমাদের দেশে প্রেক্ষাপটে আমাদের রুরাল কান্ট্রি এরিয়াগুলোতে হচ্ছে আমাদের সর্বোচ্চ সেবাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই ড্রোনটা কাজে লাগাতে পারি। সাপোজ এখান থেকে আমাদের কাজীপুর কোন একটা চরে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, রোগীর প্রচন্ড ব্লিডিং হচ্ছে, তার ইমার্জেন্সি রক্ত দরকার। এখন আমি যদি হসপিটাল থেকে এখান থেকে রক্ত নিয়ে যাই, নৌকায় যেতে যেতে আমার রোগীটার প্রাণ চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ড্রোনের মাধ্যমে খুব অল্প সময়ে আমরা ব্লাডটা তাদের কাছে পৌঁছে দিতে পারবো এবং যে আমাদের যে মেডিসিনগুলো আছে মেডিসিনগুলো আমরা সরবরাহ করতে পারবো। এবং আমাদের থার্ড প্রজেক্ট এবং সবচেয়ে অ্যাডভান্স প্রজেক্ট সেটা হচ্ছে আমাদের এআই রোবট। তো এআই রোবটটা এটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে ও সেলফ ড্রাইভিং করতে পারে, অটো ড্রাইভিং মোডে ও ড্রাইভ করতে পারবে। প্লাস আমরা আমাদের রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমরা এটা অপারেট করতে পারবো। আমরা কোনো ফেস ডিটেক্ট করতে পারবো, এটা লাইন ফলো করতে পারে, অবজেক্ট ডিটেক্ট করতে পারে। এটা আমার হাত দিয়ে ওকে আমি মানে ইশারা দিলে ও আমার আমার মানে আয়ত্তে থাকতে পারবে। প্লাস হচ্ছে ও হচ্ছে টার্গেট ট্র্যাকিং করতে পারে। প্লাস কালারও দেখতে পারে যে আমাদের টার্গেট কোন কালার, বা আমি যদি সামনে যদি এইরকম ট্যাব রাখি ও বলে দেবে যে আমার সামনে একটা ট্যাব আছে। আবার এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল আছে। তো ভয়েস কন্ট্রোলটা হচ্ছে আমাদের আমি যদি ভয়েসে যদি বলি যে তুমি 10 মিটার সামনে যাও এবং 1 মিলিমিটার ডানে বা বামে যাও, ও এক্সাক্ট এটাই করবে। ও ও আমার ভয়েসটা শুনে আমার এটা হচ্ছে ডানে বামে যেদিকে খুশি সেদিকে ও মুভ করতে পারে। প্লাস হচ্ছে যেটা আমি প্রথমে বলেছি অটো পাইলট মোডে আছে। অটো পাইলট মোডে আপনার এটা যখন দিয়ে দিব, ও সামনের অবজেক্টকে ডিটেক্ট করে কোনটা ওর জন্য ক্ষতি বা এটার ভালো এটা ইন্ডিকেট করে বুঝতে পারে। তারপর আমাদের এআইটা আমরা আরো ডেভেলপ করার চেষ্টা করছি এবং ওকে আমরা কমেন্ট করলে ও সেটার রিপ্লাই দিবে, ফিডব্যাক দিতে পারবে। এবং দেখা যাচ্ছে যে যে জায়গাতে আমাদের মানুষ পৌঁছাতে পারে না, অনেক যাওয়াটা খুব টাফ সেখানে আমরা ওই পরিবেশে এইগুলা পাঠিয়ে দিতে পারি। তো আমাদের নিজস্ব অ্যাপ আছে, আমি অ্যাপ থেকে আমি দেখাচ্ছি। আমাদের যে ক্যামেরা আছে, আমাদের যে ক্যামেরা আছে, এই ক্যামেরাটা হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এখান থেকে আমরা ক্যামেরা কন্ট্রোল করতে পারি, তারপরে ডানে বামে যাবে। এটা মানে এই বুঝতে পারছি, মানে এই ক্যামেরাটা কন্ট্রোল করে যে ওই গাড়ি কোথায় আছে ওটা অবলোকন করা যাবে না। আমরা শত্রুর গতিবিধিও পর্যবেক্ষণ করতে পারবো এটা দিয়ে। এটা ডানে বামে সামনে পিছনে সব দিকে যাবে, এক সাইডে যাবে। অনেক গাড়ি আছে যে সাইডে ঘুরে যায়। এটার পার্কিং এটা খুবই ইজি, অর্থাৎ দুইটা গাড়ি আছে মাঝখানে শুধুমাত্র পার্কিং এর জায়গাটা আছে, সেই ক্ষেত্রে আমরা খুব ইজিলি এটা পার্ক করতে পারবো। প্লাস এটা আমাদের 360 রোটেট হতে পারে, একই জায়গাতে 360 ডিগ্রিতে রোটেট করতে পারে। থ্যাংক ইউ। মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ওটা মুভ করতে পারবে আর কি, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। আর সুন্দর সুন্দর এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আসলে এই বিজ্ঞান মেলা মানে অনেক কিছু জানা যায়। যেরকম ফ্রুটস মেলা হলে বিশাল বিশাল ফ্রুটস যেরকম এসে থাকে বিভিন্ন জায়গা থেকে, ঠিক আমাদের বিজ্ঞান মেলায় যে এইগুলো যদি না হয় আমরা কিন্তু বুঝতে পারবো না যে কোথায় কি কার মাথার ভিতরে অথবা কার ভিতরে কি প্রতিভা লুকায়িত আছে, তাই না? এগুলা চেষ্টা করে কিন্তু এগুলা হয়। যে এরই মাধ্যমে দেখেন যে গাড়িটা যে সুন্দর করে মুভটা করলো, যে কিভাবে
যে এক জায়গায় ইন্ডিকেট করে যে হ্যাঁ এই জায়গায় এই লোকগুলো আছে, বললো যে হ্যাঁ আমরা এই ল্যাপটপের অর্থাৎ ট্যাবের ক্যামেরা দিয়ে ওইটা যে হ্যাঁ ওই আমার যন্ত্রটা কোথায় আছে এটা কিন্তু খুব সহজেই এই ক্যামেরা দিয়ে দেখে ওটা কিন্তু যে এখন এই জায়গায় নিতে হবে, আমরা ওই জায়গায় লক্ষ্য করে ইন্ডিকেট করে ওটা আমরা ওইখানে পৌঁছাতে পারবো, তাই তো? থ্যাংক ইউ বিমাস, খুব ভালো লাগলো। আমি ঠিক আমাদের আছে, ক্লাব সম্পর্কে কিছু বলবো। আমরা ট্যালেন্ট সায়েন্স একাডেমি থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে সবার মধ্যে বিজ্ঞানকে মানে ছড়িয়ে দেওয়া। ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা চিন্তা করে কিন্তু আসলে কোনো কিছু বিল্ড করতে পারে না। হুম। তাদের যে কোনো ধরনের প্রবলেম প্রবলেম হলে হোক জানো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের ফেসবুক পেজ আছে ট্যালেন্ট সায়েন্স একাডেমি, আমাদের ওয়েবসাইট আছে ট্যালেন্ট সায়েন্স একাডেমি। আচ্ছা পার্থ তুমি এটা জানো যে এদের ফেসবুক পেজ আছে, আর যদি আমি বলে দিই যারা ছোট ছোট যারা লিটল যারা মানে গার্লস বলেন আর বয়েজ বলেন যে হ্যাঁ আমি কিছু তৈরি করতে চাই, তাহলে আমার এই ভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার পরিচয়টা আমি বলে দিই, আমি হচ্ছে কালিয়াকান্দাপাড়া কলেজের লেকচারার, ম্যাথের লেকচারার। আমি যে কোনো মানে এরকম সায়েন্টিফিক্যালি বলেন যে কোনো প্রোগ্রাম হলে আমি ঘুরে বেড়ানোর চেষ্টা করি। আচ্ছা যাই হোক, আমার পেজের নাম হচ্ছে লেকচারার ফারুক ভাই। ঠিক আছে, এখানে আমি ছাড়বো, আজকে সন্ধ্যায় দেখতে পারবেন, আপনারা একটু দেখেন যে উপস্থাপনটা আপনাদের এগুলা, তাহলে সারা বাংলাদেশ ইনশাল্লাহ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আমার পক্ষে 100 আর আবার একটু করে তাহলে আপনাদেরকে ধন্যবাদ, ভালো লাগছে। ঠিক আছে ভাই, হ্যাঁ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।